গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো জানিও। আজকে দেখো এই সুন্দর এক থোকা গোলাপ দিয়ে সবাইকে আমি সকালে শুভেচ্ছা জানালাম। আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু লেটই হয়ে গেল, এখন বাজে 10:30। আজকে মামের স্কুল আজকে দেখো শাকগুলো কি সুন্দর, একদম পুরো টাটকা 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 শাক। আর এখানে মাম ভাত খাচ্ছে, এই যে আলু সেদ্ধ ভাত, নিজে নিজে আলু সেদ্ধ মেখেছে, না ঝাল হয়েছে না লবণ হয়েছে, কোনো টেস্ট হয়নি তাই বলছে। ওই মেখেছে শুকনো লঙ্কা ভেজে, ওই মেঘে ভাত লবণ দিয়ে খাচ্ছে। সজনের ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে বেগুন ভাজবো। তেলটা গরম হয়েছে। আজকে সকালে ভাতটা হলো বেগুন ভাজা, পেঁপে সেদ্ধ। এখানে মাছ নিয়ে নিয়েছি, এটা মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো। এটা হলো কাতলা কাটা মাছ। আজকে ওয়েদারটা এমন বাজে, বৃষ্টি পড়ছে সকাল থেকে। দেখি তোমার যখন কটা বাজে, 9টা বাজে, তখন থেকে বৃষ্টিটা শুরু হলো। সারাদিন কীভাবে কি একটু রোদ উঠবে না, কত জামা কাপড় কাছে আছে, ওগুলো মনে আজকে কাটা যাবে না। দেখলাম ঘরে কটা রেখেছি, আর এই যে এখানে কটা রেখেছি। ফুল দেখতে খুব ভালো লাগে না। এটা হলো বরাঙ্গ ফেস ওয়াশ। এটা স্ক্রাবও করা যায়, আবার ফেস ওয়াশও করা দিয়ে একটু মুখটা স্ক্রাব করবো। এটা নিয়ে এসছে আজকে দোকান থেকে, সকালেই নিয়ে এসছে। আর এটা হলো এবারোতের ফেস মাস্ক। এই মাস্কটাও আজকে মুখে লাগাবো, আর মুখটা প্রচন্ড ট্যান পড়ে গেছে। আর এটা হলো গার্নিয়ারের ফেস মাস্ক। ওইগুলো স্ক্রাব করে মাস্কটা লাগিয়ে তারপরে এটাকে লাগাবো। এটা 15 মিনিট মুখে লাগিয়ে রেখে তারপরে ওটা তুলে দিয়ে হালকা করে যে ক্রিমটা লেগে থাকবে মুখে, ওটা ভালো করে মাসাজ করে নিতে হবে। সকালের খাবার বেগুন ভাজা, পেঁপে সিদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। সকালের এটাই খাবার। রান্না পুরো কমপ্লিট। এখানে মাছ দিয়ে, কলা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এখানে বানিয়েছি উচ্ছে, আলু, ডাঁটা, কলা চচ্চড়ি। আর এই যে ভাত রান্না, পুরো এক হাঁড়ি ভর্তি ভাত। এই যে প্রচুর বাসন আছে, বাসনগুলো মাজবো, ঘর মুছবো, এখনো অনেক কাজ বাকি আছে। এটাকে মুছে নিলাম, এখন বাজে 12টা। তো সব মুছে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। ঘরটা ঝাড় দেবো। মাম ওইদিকে টিভি দেখছে। স্নান হয়ে গেছে মামের, আমি খালি স্নান করবো। আজকে সকালে স্নানটা করিনি। বাসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরটা মুছি, ঘরটাকে মুছে নেবো। কোনো জিনিসের টেস্ট পাচ্ছি না কেন? কোনো জিনিসের টেস্ট পাচ্ছিস না? সকালে বলতে আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ টেস্ট পাচ্ছি না। মাছের ঝোলে টেস্ট হয়েছে? তাহলে এবার ওকে বলো, তাহলে টেস্টটা পাবে যে ভালো টেস্ট হয়েছে। বলছে সকাল থেকে আমি কোনো জিনিসের টেস্ট পাচ্ছি, তোর আবার করোনা হলো নাকি? করোনা হলে কোনো জিনিসের টেস্ট পাবি না। কি করবো আমি? বাজে 3:30 বাজে। আমি আমার ভাত খাচ্ছি 3:30 বাজে। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। কি এটা এই গানটা কিরম নাচছিল বল? মোটে ওটা এই গানে নাচছিল না। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি ওইটাতে নাচছিল না, ওটা এডিট করে দিয়েছে। ওটা এডিট করে যা। কিন্তু ওরা ভালো নাচে। আবার কি তুই আমাকে একটা কিচ্ছু দিবি না কিন্তু। এখন বাজে 3:30, আর আমি স্নান করে নিয়েছি, খাওয়া তো হয়ে গেছে। এখন মাথাটা ঘষে নিয়েছি, মুখটা স্ক্রাব করে নিয়েছি ভালো করে। তো এখন চুলে লাগাবো টিক্সের হেয়ার সিরাম। এটা খুব ভালো একটা কাজের জিনিস, টিক্সের হেয়ার সিরামটা। আর লাগাবো মুখে ক্লক মাস্ক। এই যে ক্লক মাস্কটা মুখে এখন লাগাবো। মুখটা স্ক্রাব করার খুবই দরকার ছিল, খুবই ট্যান করে গেছিল। তো ভালো করে মুখটা স্ক্রাব করে নিয়েছি, আর ক্লক মাস্কটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেবো এবার, দেখি তারপরে আবার দেখা হচ্ছে। এটা কি এটা কি করে চুলটা হালকা ভিজা আছে, আমার মাথাটা ঘষেছিলাম, তাই হেয়ার সিরামটা নিচ্ছি। হেয়ার সিরামটা নিলে চুলটা বেশ স্মুথ হয়। দেখি আজকে ভাবছি একটু বেরোবো বিকেলবেলাতে। কটা বাজে এখন? 4টে বাজতে যাচ্ছে। তো একটু বেরোবে। এটা মুখটা পাম্পাটা মাঝে একটু খারাপ হয়ে গেছে এটা, ওই জন্য এটা আমি মুখটা খুলে দিয়েছি। খুলে ভালো করে লাগাচ্ছি। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার সিরাম দিলে চুলটা খুবই ভালো হয়, স্মুথলিং হয়, আর বেশ স্ট্রেট হয় চুলটা। তো আমার চুলে এটা লাগানো হয়ে গেছে। এবার চুলটাকে একটু কিছু দিয়ে এঁটে আমি ব্লক মাস্কটা লাগিয়ে দেবো। এই আয়নাটা আমি কিনে এনেছিলাম দীঘা থেকে, অনেক বছর হলো, প্রায় 4-5 বছর হয়ে গেল আয়নাটা দীঘা থেকে কিনা। আয়নাটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু আয়নাটা এখানে ওই যে আমার বাড়িতে বুলবুলি, ওই বুলবুলি এই আয়নাটাকে এখানটাতে এটা খুলে দিয়েছে। আর কি করা যাবে, বাচ্চা মানুষ তো, যাইবার ব্লক মাস্কটা লাগিয়ে নিই। আমি হাতে নিয়ে নিচ্ছি এটা, এবার লাগিয়ে নেবো। এটা হাতে করে লাগিয়ে নেবো স্কিনে। স্কিনটা কেয়ার করা খুব দরকার। আমার স্কিনটা এতটা ড্যামেজ হয়ে গেছে না, প্রচুর ড্যামেজ হয়ে গেছে স্কিনটা। মাকে বললাম একটু লাগিয়ে দেবো, ওরা আমি লাগাবো না, আমি তুলে দেবো। প্রচুর মুখটা কালো কালো লাগছে। মুখটা যদি কালো লাগে অতটা দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে না। লাগিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এটা আমার লাগানো পুরো কমপ্লিট। দেখেই মনে হচ্ছে বুঝে যাচ্ছে না যে এটা আমার পুরো কমপ্লিট লাগানো হয়ে যায়। এবার এটা 5 মিনিট মতো শুকাবে, তারপরে এটাকে তুলে দেবো। এটা লাগালে কি হয়, মুখে যে একটু স্কিনটা যদি কুচিয়ে যায়, টান হয়ে যায়, এক্সট্রা যা ছোটো ছোটো যা লোম থাকে মুখে সেগুলো উঠে যায়। এই জিনিসটা খুবই ভালো। কিন্তু আমি অনেকদিন হলো স্কিন কেয়ার করিনি, তারপরে ভাবলাম স্কিন কেয়ারটা একটু করাই যাক, না করলে ভালো লাগে না, মুখটা দেখতে খুবই বাজে লাগে। ওই জন্য আমি একটু স্কিন কেয়ারটা করছি। আজ থেকে স্টার্ট করলাম, সপ্তাহে 2 দিন স্টার্ট করবো, 2 দিন ফেস মাস্ক লাগাবো। এরপরে আরেকটা আছে গার্নিয়ারের ফেস মাস্ক, এটা তো ভিডিওতে তোমরা দেখতেই পারলে, ওইটা লাগাবো, মুখে নিয়ে নেবো। তারপরে দেখি স্কিনটা কী হয়। ওটা বলে 1 সপ্তাহ পর স্কিনটা বেশ একটু সুন্দর হবে। তো যাই, এটা শুকিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আসামে আছে ভারতবর্ষের 16 রাজ্য, আসাম
খুব পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি খুব ভালো মিশিয়েছি, আমি এই চিপ মাছটা নিলাম। আমি এটা তারপরে দিলাম, কারণ মুখে ঢাকা করে তারপরে দেবো। ঠিক আছে, থাম এটা। ও মুখে দাও। দেখো কপি দাও, এটা কোনো মিনিট হবে। আবার 15 মিনিট হয়ে গেছে, খুলে দিচ্ছি। এবার এইটাতেই যেটা ইয়েটা আছে তোমার লিকুইডটা, ওইটাতে ওটা চিপে, এই যে এবার হাতে এটা চিপে দেবো, চিপে মুখটা মাছ করবো। তোমার কোনো লাগালি লাগানো, কোনটা কম লাগানো। এবার মুখটা এটা সুন্দর করে মাসাজ করবো, সুন্দর করে এটা মাসাজ করলি পুরো লিকুইড বা কি বা কালকে একটা নেবো, আজকে একটা নিয়ে আসবো, কালকে নেবো। স্কিনটা কি বলবো বন্ধুরা, এত বাজে হয়ে গেছে আমার স্কিনটা আমার সুন্দর করতেই হয়। তার মধ্যে আবার বেড়াতে যাওয়া আছে, আর সুন্দর ঠিক থাকে। চারকোলটাই নিলাম, প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে স্কিনটা, ওই জন্য চারকোলটাই নিলাম। তা আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় চা খাওয়ার সময়, এখনকার মতো এখানেই সাথে থাকবেন মনে মনে। আমার পুরো মাসাজ করা কমপ্লিট। এবার দেখো কি সুন্দর স্কিনটা গ্লো গ্লো করছে না। আজকে একবার করলাম, কালকে একবার করলাম, সপ্তাহে দুদিন স্কিন কেয়ার করবো। পার্লারে যাওয়ার কোনো দরকারই নেই, বাড়িতেই ট্রিটমেন্ট হয়ে যাবে স্কিন কেয়ার। আবার পরে দেখা হচ্ছে, টাটা। ইউটিউবে দেখে খাবার বানাচ্ছে, অলরেডি একটা বানানো হয়ে গেছে, আর এখন এই যে বানাচ্ছে ওই যে কড়াই, এটা কি দিচ্ছে বাটার, নতুন রাঁধুনি। আজকে ইউটিউবে দেখলো, দেখে আমি সন্ধ্যেবেলায় খাবার বানাবো, তার দিয়ে খাবার বানাতে গেলে এই যে বানাচ্ছে। দেখি কড়াইটা বলতেই যাই, এবার কি করলে তাল পাচ্ছেন। এই যে রুটি দিয়ে দিল, ব্রেড গ্যাস বেরোচ্ছে। কমিছে গ্যাসটা। কার সাথে ঝামেলা হচ্ছে রাস্তায়, তুই বানা তারপর আমি আসছি। এবার আমি এই যে আবার বাটা দিয়া চলছে। দিয়েছে দুধ, এই যে দুধ দিয়ে শিখেছে। এই যে চিনি না দিলে এটা মিষ্টি না হলে কি করে খাবি তুই? বাটার ছিটাতে হবে। বাটার ছিটাতে হবে না সরি, হানি। হানি ছিটাতে হবে, খেতে হবে। এবার এটার মধ্যে এই আস্তে হাত পুরাস না যেন, আবার নতুন রাঁধুনি হলে যা হয়। ঠিক আছে, তুই বানিয়ে নিয়ে আমি জামাটা তখন পরে নিই, দোকানে যেতে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুধটা জাল দেওয়া আছে, ও এবার দুধ ঢেলবে। এই যে দুধ ঢেলে দিল, ঠান্ডাই ওটা। ওই যে সুন্দর রান্না করছে, কি সুন্দর, খুব সুন্দর রান্না বান্না হচ্ছে। পাপা কি খাবো নতুন রেসিপিতে? ও কি ঢালছিস ওটা? মধু দিচ্ছে, এই যে মধু, ডাবারের মধু দিয়ে এখন ছিটিয়ে নিয়ে ও খাবে। একটা ও খাবে আর একটা ওর বাবাকে খাওয়াবে, দুইজনের খাবার এখন। আমি তো ওই খাবার খাবো না, কিন্তু ওর বাবা একদম ভালোবেসে খেয়ে নেবে জিনিসটা। বলে কি, আমি তো তোলে কেমন হয়েছে, কি হয়েছে, মেয়ে বানিয়েছে তো সুন্দর হয়েছে, কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই দেখো খুব সুন্দর হয়েছে ওর খাবার। বাহ, খাবার বানায় ও, যা দেখে এমনি বানায়, ম্যাগি ট্যাগি বানায়, ভালোই বানায়। আমি খাই না তা বলে ভালোই বানাই ও, ওর জিনিস থেকেই ভালো লাগে। ওই যে টাকা ভালো করে টাকা। ওইটা আমি একটু দুধ দিয়ে 2 টাকার কফি দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছি, এটাই খাই। ঠান্ডা হয়ে গেছে আর কি করব। আর এই যে সেই বেকারির বাদাম বিস্কুট, এখন খেয়ে নিই। আর ওই যে মা ওটা কত ভালোবেসে খাচ্ছে এই জিনিসটা। না ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ একটা স্মেল বেরিয়েছে। দারুণ স্মেল বেরিয়েছে একটা। সান্ত্বনা দেওয়ার জন্য বললাম। সান্ত্বনা দেওয়ার জন্য না, ভালো। যে রান্না করে সে গন্ধ পায় না। যেমন আমি রান্না করি, আমি গন্ধ পাই, তোকে জিজ্ঞেস করি না আমি যে চিকেনের গন্ধ বেরোচ্ছে, মাটনের গন্ধ বেরোচ্ছে, তো বলে হ্যাঁ বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে আজকে, তাই বলিস।